বাপ বাপকেও ছাড়ে না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলছি এই জুলাই জঙ্গি মব সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহর কথা। সে লন্ডনে এসছে, প্রচার করেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। ডাহা মিথ্যা, প্রতারণা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলা সোসাইটি নামে কিছু রাজাকারের ছানাপোনা আছে, ওরা তাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, হ্যাডম দেখানো বাংলাদেশে যে কত বড় ছাত্র নেতা হয়ে গেছে, কত বড় নেতা হয়ে গেছে। তাকে অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন যেটা হয়েছে, গত পরশু শুক্রবারে আপনারা নিশ্চয়ই জেনেছেন, তার কিছু জঙ্গি কি এনসিপি ইউকে অ্যালায়েন্স, ইউকের কিছু রাজাকার জঙ্গি, তাদের সমর্থক, ওরা তাকে নিয়ে গিয়েছিল ক্যামব্রিজে যাওয়ার পরে ওখানকারই এক স্থানীয় ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মাস্টার্স করা জুবায়ের আহমেদ, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এখন কাজ করছেন, রিসার্চার। এই জুবায়ের আহমেদের সাথে তাদের একটা বাক বিতণ্ড হয়। তারা গাড়িতে ছিল, জুবায়ের আহমেদ পেছনে ছিল। সে দেখতে পারে, স্পট করে যে এইখানে জঙ্গি হাসনাত এই গাড়িতে আছে। সে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে তারা গাড়ি থামিয়ে তার সাথে তর্কাতর্কি হয়, বাক বিতণ্ডা হয়, ধাক্কাধাক্কি, মারামারি। শেষ পর্যন্ত এই জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহ সহ যে কয়জন ছিল, তারা দুই গাড়িতে ছিল, এই জুবায়ের আহমেদকে মেরে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন দেখতে পায়, স্থানীয় একজন ব্রিটিশ মহিলা পুলিশ কল করে জুবায়ের আহমেদকে হাসপাতালে নিয়ে যান। উনি সাক্ষী হন, যা হয়েছে, যা ঘটেছে জুবায়ের আহমেদের সাথে সব বলে দেন। সাথে সাথে পুলিশ অ্যাকশনে নামে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের জাকির চৌধুরী নামে একজনকে সাথে সাথেই অ্যারেস্ট করে। তারপর জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহকে স্টেটমেন্ট দিতে পুলিশ বাধ্য করে। একজন সলিসিটার সাথে নিয়ে এই জঙ্গি স্টেটমেন্টটা দেয়। জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহ এখন আন্ডার পুলিশ ইনভেস্টিগেশন। তার আগামীকালকে দেশে যাওয়ার কথা ছিল। আমি যদ্দূর জানি সে এখন যেতে পারবে না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন শেষ হয় নাই। পুলিশ ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত সে যেতে পারবে না। প্রবাসী বাঙালিরা তার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের কাছে মামলা করেছে 2024-এর 5ই অগাস্টের সব ভিডিও ফুটেজ তথ্য দিয়ে, যে সে একজন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, হি ইজ এ টেররিস্ট। সে এই দেশে আসলো কিভাবে? এই দেশে টেররিস্টের কোনো জায়গা নেই। এই জুলাই জঙ্গি হাসনাত আবদুল্লাহর কারণে, এই জঙ্গি তৎপরতার কারণে, সে দেশেও একজন জঙ্গি, মব সন্ত্রাসী, লন্ডনে এসেও সে মব সন্ত্রাসের সাথে জড়িত। এই কারণে যেটা হয়েছে, ভবিষ্যতে কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে আর ঢুকতে পারবে না। সে তো পারবেই না, কোনো জুলাই জঙ্গি মব সন্ত্রাসী এই দেশে ঢুকতে পারবে না। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি সরকার ও আওয়ামী লীগ আতঙ্কে বাংলাদেশকে আরো এক বড় সড় রাজনৈতিক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই দিনটিকে ঘিরে এখন ঢাকার রাজনৈতিক মহলে টান টান উত্তেজনা। আওয়ামী লীগ এখন কাগজে কলমে নিষিদ্ধ, অথচ সেই আওয়ামী লীগকে ঘিরেই সরকারের ঘুম হারাম। যে পুলিশ প্রশাসন দলটিকে দমনের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই পুলিশের সামনেই প্রকাশ্যে মহাসড়কে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যুবলীগ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ কি তবে গোপনে বড় কোনো ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? কেন সরকার এতটা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে? ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1949 সালে জন্ম নেওয়া এই ঐতিহাসিক দলটি 15.5 বছর বাংলাদেশ শাসন করার পর 2024 সালের 5 অগাস্ট এক ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারায়। এরপর 2025 সালের 12 মে আসে সেই বড় ধাক্কা। অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে।
পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর সংসদেও সেই নিষেধাজ্ঞার যে আইন, সেই আইনটি পাশ হয়। 1949 সালের পর দলটির ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়ার ঘটনা। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকালেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং সেই নিষিদ্ধ থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল আওয়ামী লীগ। ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা সহজ নয়। এবারও নিষিদ্ধ হওয়ার পর দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ফেসবুক পেজে ঘোষিত এই কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু ভবন এবং বনানী কবরস্থানে 15 আগস্ট ও 3 নভেম্বরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এছাড়া টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং দেশ জুড়ে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার পাশাপাশি গরিবদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এই কর্মসূচি ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার, নিষিদ্ধ কোনো দলকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সরাসরি আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের আশঙ্কা 23 জুনকে টার্গেট করে নিষিদ্ধ আওয়ামী লীগ বেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা গত 2 বছরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অস্থিরতা সৃষ্টি দেখিনি, মিছিল করতে দেখেছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক দরপাকড় শুরু করেছে সরকার। এমনকি সব জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে। সে চিঠির ব্যাপারে আমরা কদিন আগেই আলাপ করেছি, যেখানে সম্ভাব্য সব ধরনের মিছিল মিটিং রুখে দিতে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেখানে কারাগারে বা দেশের বাইরে, সেখানে এই সাহস তারা পাচ্ছে কোথায়? নির্ভরযোগ্য তথ্য বলছে আওয়ামী লীগ এখনই সরকারের বিরুদ্ধে কোনো বড় আন্দোলনে যেতে চায় না। তাদের মূল লক্ষ্য এখন সংগঠন গোছানো, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারে চলছে তাদের সাংগঠনিক তৎপরতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান করছেন, তিনি নিজেই মোবাইল ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে এই কার্যক্রমের তদারকি করছেন। 23 জুন থেকে তিনি বিভিন্ন সহযোগী সংগঠনের আলোচনা সভাতেও ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এমনকি দলের নেতারা দাবি করছেন শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আইনি লড়াই ও বিচারের মুখোমুখি হতে চান। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়া যাবে না। সরকার পুলিশকে নির্দেশ দিলেই কি পুলিশ আগের মতো ঝাঁপিয়ে পড়বে? মনে রাখতে হবে 2024 সালের ষড়যন্ত্র কালে ফ্রন্ট লাইনে থাকা পুলিশ বাহিনী চরম ভিকটিম হয়েছিল। শত শত পুলিশ কর্মকর্তা নিহত, আহত এবং পরবর্তীতে হামলা মামলার শিকার হয়েছেন। সেই দগদগে ক্ষত কিন্তু পুলিশ বাহিনী এখনো বয়ে বেড়াচ্ছে। এরই একটা উদাহরণ দেখা গেল গতকাল রোববার গাজীপুরে। যুবলীগের একটি মিছিল থেকে যখন পুলিশকে পিটুনির হুমকি দেওয়া হচ্ছিল, তখন মহাসড়কে পুলিশকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা কোনো প্রতিরোধ করেনি। মিছিল থেকে স্লোগান আসছিল, কেউ সামনে আসবি না। এই ঘটনাটি কি সিগন্যাল দেয়? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা পক্ষ যখন মরিয়া হয়ে ওঠে, তখন পুলিশও আর নিজের জীবন বাজি রেখে রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চাইবে না, এবং সেটাই ঘটছে। এবার আসি মূল নাগরিক ডাইমেনশনে। দেশের মানুষের মনে এখন বড় প্রশ্ন, বর্তমান সরকারের সমস্ত মাথা ব্যথা কি শুধু আওয়ামী লীগকে নিয়েই? সাধারণ জনগণের চোখে গত 2 বছরে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পর্যন্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এবং কেউ কেউ বলছেন আজ সারা বাংলাদেশ জঙ্গল সলিমপুর কিংবা রাজধানী ঢাকার মোহাম্মদপুর হয়ে উঠেছে। এমনকি ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল অহরহ দেখা যাচ্ছে, অথচ সেখানে সরকারের কোনো কড়া পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের ধরপাকড় নিয়ে প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, দেশের শান্তি বজায় রাখার চেয়েও একটি রাজনৈতিক দলকে দমন করাই কি এখন সরকারের সবচেয়ে বড় এজেন্ডা? আওয়ামী লীগের সমর্থকরাও এদেশের নাগরিক,
রাজনীতিতে দমন পীড়ন দিয়ে কোনো গণতান্ত্রিক দলকে চিরতরে স্তব্ধ করা যায় না। আজ বিএনপি মনে করছে তারাই এই দেশের নাগরিক, তারাই রাজনৈতিক দল, তারাই রাজনীতি করবে, রাজনীতির নামে অপরাজনীতি করবে। অপরাজনীতি যে করছে গত 2 বছর বাংলাদেশের মানুষ দেখছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে।